পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসা ক্লোজিং প্রস্তুতি সভা 2024 ও বীমা গ্রাহকের বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে গ্রাহকগণ সরাসরি মোবাইল অ্যাপসের মাধ্যমে বীমার টাকা পরিশোধ করতে পারবেন এবং সাথে সাথে রসিদ গ্রাহক গ্রহণ করতে পারবেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসা ক্লোজিং প্রস্তুতি সভা 2024 ও বীমা গ্রাহকের মধ্যে 3,75 লাখ টাকার বীমা দাবি চেক হস্তান্তর অনুষ্ঠান ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDB কাকরাইলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও CEO এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট BM ইউসুফ আলী। কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক BM শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, মোহাম্মদ নওশার আলী নাইম, মোহাম্মদ আবু তাহের, ফিরোজ ইফতেখার, ইমাদউদ্দিন আহমেদ প্রিন্স ও মোহাম্মদ হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামাল হোসেন মহসিন, মোহাম্মদ খলিলুর রহমান শিকদার ও সৈয়দ সুলতান মাহমুদ। এ সময় কোম্পানির প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ সেলিম মিয়া, আবু মুইন শাহিন, মাহবুব রহমান, সাজ্জাদ মাহমুদ কিশোর ও মোহাম্মদ মুখলেসুর রহমান সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে BM ইউসুফ আলী বলেন, স্বল্পতম সময়ে দ্রুত দাবি পরিশোধ করে পপুলার লাইফ পলিসি হোল্ডারদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এখন থেকে পপুলার লাইফের গ্রাহকগণ সরাসরি মোবাইল অ্যাপসের মাধ্যমে বীমার টাকা পরিশোধ করতে পারবে এবং সাথে সাথে রসিদ গ্রাহকগণ করতে পারবে। সাফল্যের এই ধারাবাহিকতা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আমরা পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মনে করি আমরা পূর্ব থেকেই একটা আদর্শবান কোম্পানি ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা থাকব। আর পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবসময় গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে থাকে। আমাদের গ্রাহক ওই মোবাইল অ্যাপসের মাধ্যমে আবার দেখতে পারবে যে তার লেজার অর্থাৎ তার টোটাল টাকার পরিমাণটা কত কিস্তি জমা ঠিকঠাক মতো আছে কিনা, বিমার শুরুর তারিখ কবে, বিমার শেষ তারিখ কবে মেয়াদপূর্তি হবে, কবে তার চেক পাবে, সব কিছুই এগুলি পরিষ্কার হয়ে যাবে। আমাদের এই অ্যাপস বলেন, আমাদের বীমা দাবি পরিশোধের সিস্টেম বলেন, আমাদের পদ্ধতি বলেন, সব কিছুই আমরা গ্রাহকদের স্বার্থে এগুলি আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বীমা সেক্টরকে গুরুত্ব দিয়েছেন, যেভাবে উনি প্রতি বছর 1 মার্চ জাতীয় বীমা দিবসে সশরীরে উপস্থিত থেকে উনি বীমার সাথে সংশ্লিষ্টদেরকে উনি দিক নির্দেশনা দেন, পরামর্শ দেন এবং সবসময় বীমা সেক্টরের জন্য উনি এটা ফলো আপে রাখেন, তদারক করেন, এটা কিন্তু আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেক বড় প্রাপ্তি। এর থেকে আমরা আর কি চাবো, কি পাবো? সুতরাং আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি বীমা সেক্টরের উন্নয়ন, ঘরে ঘরে বীমা করা, আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ।